গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ছাত্রলীগের ভোট পেয়ে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করেছে বলে জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকার উত্তরায় সার্জিস আলমকে চরম গণধোলাই দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারা কিন্তু মিছিল করতেছে, তাণ্ডবলীলা করতেছে। এদিকে আজ জামাতের সহযোগিতায় শেখ হাসিনা দেশে ফিরছে। ডাকসু বিজয়ের পর জামাত দেশে ভয়াবহ পরিস্থিতি করে সার্জিসদের কঠিন অবস্থা করছে। আজ সকালে দেশে নতুন পরিস্থিতি হয়েছে। এখন ঝটিকা মিছিল চলছে আওয়ামী লীগের, এরপর চলবে ঝটিকা ক্যালান। রাজাকারের নাতিপুতিদের বুঝিয়ে দেব আওয়ামী লীগ কি জিনিস। সেনাপ্রধানের আগের অনেকগুলো প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে। এখন ওই সব জায়গা থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার যে গং, তার যে কিছু অনুগত মুজিববাদী ভারতপন্থী কর্মকর্তা রয়েছে, সিনিয়র অফিসার রয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তারা পিছু হটেছে। এখন তারা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। আর আওয়ামী লীগ ধ্বংস করবে, আওয়ামী লীগকে শেষ করবে। আওয়ামী লীগ যেন বিরাট শত্রু হয়ে গেল। কাদের শত্রু? আওয়ামী লীগ। করাই ভালো, এতটুকুই, এর বেশি কিছু আমার বলার নেই। অনেক ধন্যবাদ। ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে শুধু যে আপনার বিএনপি হারছে, যে ভাই শোনেন, আপনার একটু আওয়ামী লীগের দিকে তাকান। বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীরা বা সমর্থককারীরা, বিভিন্ন নেতাদের সঙ্গে এনসিপি নেতাদের কি বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং একটা ভাঙন নিশ্চিত করেই দেখা যাচ্ছে। যে ভাঙনে আমরা দেখছি বিভিন্ন জন বিভিন্ন সুরে। হঠাৎ করে এরকম অবস্থা কেন হলো? জামাতের বিজয় হয়নি, জামাতের হাত ধরে আওয়ামী লীগের বিজয় হয়েছে। হ্যাঁ, জামাতের হাত ধরে এবার আওয়ামী লীগের বিজয় হয়েছে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসছে। দর্শক শ্রোতা, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নতুন একটি আলোচনা সামনে আসে যে ছাত্রলীগের বুটে আওয়ামী লীগের সাপোর্টে ডাকসুতে শিবির বিজয় হয় এবং সেই বিজয়টাকে কেন্দ্র করে তারা এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনছে। এরই সাথে আজকে সকালে আমরা আরো ভয়াবহ একটি ঘটনা দেখতে পাচ্ছি যে সার্জিস হাসনা তাদের উপর কিন্তু কঠিন আক্রমণ করা হয়, ঢাকার শাহবাগ উত্তাল হয়ে যায়। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগের কিভাবে বিজয় হয় এবং জামাত শিবির যে নতুন একটি ঘটনা ঘটাচ্ছে সেইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে সেইগুলোও বুঝতে পারবেন বা দেখতে পারবেন। গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ছাত্রলীগের ভোট পেয়ে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সাথে ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার বিকেলে চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। এবার ডাকসু নির্বাচনে জয় পেয়েছে ইসলামিক ছাত্র শিবির। এই প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাথে গোপন আঁতাতের কারণে ছাত্রলীগের ভোট পেয়েছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এত ভোট আসলো কিভাবে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হয়েছে। জামাতে ইসলামীর এত ভোট কোথা থেকে আসলো? আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাতকে আক্ষেপি করেছে যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করে তিনি বলেন, একমাত্র বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। একই সাথে ডাকসুর কমিটিকে স্বাগত জানিয়ে তাদের দলের সিনিয়র নেতাদের ঠিক পথে আনতে তারা ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন তিনি। বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। ঐক্যবদ্ধ শক্তি হিসেবে থেকে দলের নির্দেশ শৃঙ্খলা মেনে চললে আগামী নির্বাচনে ধানের শীষকে কেউ পরাজিত করতে পারবে না, সবাই বলেন বিএনপির নেতারা। দলের নির্দেশ এবং শৃঙ্খলাবোধ যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই দেশে কোনো শক্তি নাই ধানের শীষকে কেউ পরাজয় করতে পারে। আমি যদি রাজনীতি করি, রাজনীতির সংজ্ঞা হবে সেটাই জনমানুষের জন্য, শ্রমিকের জন্য, শ্রমিকের বস্তিতে, কৃষকের আইনে রাজপথে। একই সাথে আব্দুল্লাহ নোমানের মতো ত্যাগী নেতাদের থেকে অনুপ্রেরণা নিয়ে দলকে গড়ে তোলার উপর জোর দেন বিএনপি নেতারা। নেতা কর্মীদের উনি সবসময় নিজের সন্তানের মতো মনে করেন। দেখেন, জনাব তারেক রহমানের এই বার্তাটা বাংলাদেশে বিএনপির অনেক নেতাকর্মী এখনো বুঝতে পারেন নাই। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজনীতি আপনাকে কোন সিস্টেমে করতে হবে
এটা অনেকে বোঝেছেন, অনেকে বোঝেন নাই। দেখেন, ডাকসুর ভিপি নির্বাচন বা ডাকসুর এই যে নির্বাচন, এটা একটা মেসেজ ক্রিয়েট করেছে। বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন শুধুমাত্র ফেসবুকে সারা দিন রাত মানে জামাতকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, শিবিরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। এলাকায় আওয়ামী লীগ করছে, ভাই ভালো মানুষ ছিল, কিন্তু আপনার তারে পছন্দ হয় না, তার সামাজিক অবস্থান আপনি দেখতে পারেন না, একটা মিথ্যা মামলা ঠুকা দিচ্ছেন। আপনার হাতে একটু ক্ষমতা আসছে, থানা পুলিশের মধ্যে কানেক্টিভিটি আসছে, তারপর আপনি বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড এলাকার যে লোকাল মসজিদ, মাদ্রাসা, স্কুলের কমিটি, বাজার কমিটি, মানে আপনি গায়ের জোরে গিয়ে নিয়ে সবকিছু আপনারা নিজেরা করে যে দখলদারিত্বের খেলা শুরু করছেন অনেক জায়গাতে। এগুলা এটার কিন্তু ইফেক্ট তৈরি হবে। জনাব তারেক রহমান যে কথাগুলো বলছেন, আপনি বুঝতে পারছেন যে উনি কি বুঝাইছেন? 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে একটা জিনিস কিন্তু এখন নীরব ভোটের একটা বিপ্লব হবে। এখানে আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্লোয়িং এবং সুইং ভোটার এই মুহূর্তে। জামাতের নিজস্ব ভোট ব্যাংক আছে, বিএনপিরও আছে, কিন্তু জামাত এবং বিএনপির এই নির্বাচনে ক্ষমতায় কারা যাবে সেটা কিন্তু নির্ধারণ করবে আওয়ামী লীগের ভোটগুলা। যদি এই ভোটারগুলারে ম্যানেজ করে আপনি ভোট দেওয়াইতে পারেন। দেখেন, আওয়ামী লীগের নেতা যারা আছে দুর্নীতিবাজ, তাদের হিসাবটা আলাদা, তারা দেশ ছাড়া গেছে, কেউ পালায় আছে, কেউ মামলার আসামি হয়ে আছে। কিন্তু লোকালি আওয়ামী লীগের যারা সাপোর্টার আছে, ভালো মানুষ আছে, আওয়ামী লীগের করছে, দলের জন্য রাজনীতি করছে, মূল্যায়ন পানে আওয়ামী লীগের সময় নির্যাতন হয়েছে, এই মানুষগুলোও বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বেশিরভাগ আমি ধরতে পারি 80% জায়গায় বিএনপির নেতাকর্মীরা নতুন ক্ষমতা পায়া এই যে মামলা হামলা দৌড়ানি দখলদারিত্ব দিচ্ছেন। 10% জায়গাতে অন্য দলও আছে, 5% জায়গায় জামাতও আছে। তবে রাজনীতির খেলাতে জামাত কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা বড় দল, ওই যে তারেক রহমান বলছিল না যে একদম গ্রামে গঞ্জে আমাদের শাখা প্রশাখা আছে, দেখলে দেখি মাঠের মধ্যে হাজার হাজার মানুষ, কিন্তু ভোটের বিষয়টা কিন্তু ব্যতিক্রম ছিল। আপনি ডাকসুতে ভোটের ব্যবধানটা দেখছেন, ব্যবধানটা জিয়া হলেও আবিদের পরাজয়, এমনকি আবিদের সাথে ডাকসুর যে ভিপি সাদিক কায়েমের যে ভোটের পার্থক্য আপনি খেয়াল করছেন, তিনটা বড় বড় পদে। তো এই ঢাবিতে আমরা তো দেখছি যে ভাই ছাত্র দলের জয় জয়কার, এই ঢাবিতে তো আমরা এত কিছু দেখছি, কিন্তু আজকে দেখেন এই ঢাবিতে আজকে নীরব ভোটের বিপ্লব হয়েছে। শিবির খারাপ, জামাত খারাপ, ভালো, সেটা আপনি প্রতিদিন টেলিফোনে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা এলাকার মধ্যে রাজনৈতিক বয়ানে এগুলা বইলা মানুষের মধ্যে আপনি কোনো অনুভূতি তৈরি করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে ভালো কাজ। এই মুহূর্তে নির্বাচন নিয়ে খুব বেশি দিন কিন্তু আর নাই। সো নির্বাচনের আগ মুহূর্তে আপনার যেটা দরকার, বিএনপির একজন নেতাকর্মী হিসেবে এটা আপনাদের জন্য আমাদের একটা মনে হয় যে একটা বার্তায় আমার কাছে মনে হয় যে যেইভাবে নিতে পারেন। আবার কেউ বলেন না যে তুই জামাতের এজেন্ট হয়ে গেছিস, কারণ বললে তো এগুলোই ভাবেন। আপনি যদি মনে করেন যে আগামী দিনে নির্বাচনে আপনাকে জয়লাভ করতে হবে, তাহলে তারেক রহমান যেটা বলছেন এটা আপনি অনুধাবন করতে হবে। যারে কি এলাকায় তো আমরা ছাড়া কেউ নাই, কমিটি টমিটি আমরা যেখানে খানা আছে ওইখানে আমরা আওয়ামী লীগ যা খাইছে আমরা তা খাবো, এগুলো মানুষ দেখে, মানুষ বোঝে। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল কিন্তু রাতারাতি বদলে যেতে পারে। আর জামাত অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা কিন্তু ব্যতিক্রম। আপনি দেখছেন তাদের যে সেলিব্রেশন স্টাইল, নামাজ পড়া, সেজদা দিয়া, এবং কি তাদের ভিপির বক্তব্য শুনছেন, সাদিক কায়েমের বক্তব্য যে আমি ভিপি না, আমি তোমাদের ভাই, আমি তোমাদের বোন, এই জিনিসগুলা সাধারণ মানুষের, সাধারণ স্টুডেন্টদেরকে টাচ করা যায়। এখন যে যুগটা চলে আসছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে, গায়ের জোর দেখাবেন, ধমক দিবেন, মামলা একটা দিয়ে দিবেন, কথা বললে গিয়া ওই এটা করবেন সেটা করবেন, ভাই এই কাজগুলা আপনার ভোট নষ্ট ছাড়া কিচ্ছু করবে না। আরেকটা জিনিস আছে যে এক এলাকায় একাধিক প্রার্থী যেসব জায়গায় আছেন, এক নেতা আরেক নেতার কর্মচারীরে মানে কি বলে যায়, মানে এক নেতা আরেক নেতার যারা সাপোর্টার আছেন তাদেরকে নিয়ে ফেসবুকে আপনি ঠেলাঠেলি করতেছেন, কাদা ছোড়াছুড়ি করতেছেন, গালাগালি করতেছেন, হাইব্রিড বানাচ্ছেন, দালাল বানাচ্ছেন। বিশ্বাস করেন পাবলিক আপনাদের দুই দলের কোন দলকে, যারা যে একাধিক নেতা যেসব এলাকায় আছে, আপনাদের কেউ কি পছন্দ করতেছে না। পাবলিক ভাবতেছে যে মানে এরা কি আসলে চেঞ্জ হবে না, যে আওয়ামী লীগের একটা শাসনামল গেল, তো বিএনপি আসলে শিখছে কি? আর ন্যারেটিভ তো একটা তৈরি আছেই মাঠে। বিএনপির নেতাকর্মীরা খুবই সাবধান, সামনের সময়টা আপনাদের জন্য খুবই ক্রান্তিকাল একটা সময়। জনাব তারেক রহমান যেটা লন্ডন থেকে ফিল করেন, আপনি বাংলাদেশে বৈশাখ খালি মাঠে আওয়ামী লীগ একসময় গোল দিছে, তো এখন আপনিও খালি মাঠ পাইছেন, যা খুশি তা করবেন, কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আগের দিন নাই। মানুষ কে খারাপ আপনি এটা নিয়ে সময় নষ্ট না কইরা আপনি কতটা ভালো সেটা কাজে প্রমাণ করেন। আমি কতটা খারাপ এটা আপনার মুখ থেকে মানুষ শুনতে চায় না। মানুষ আপনি ভালো যে সেটা আপনার কাজে দেখতে চায়। যে খারাপ মানুষ তার খারাপই ভাবে, যে ভালো তারে ভালোই ভাবে। তোর এই নির্বাচনকে কেন্দ্র করে শুধু যে আপনার মানে বিএনপি হারছে, মানে এখন পর্যন্ত বিএনপির অনেক সমর্থককারীরা তারা ইনস্ট্যান্ট নাও এটা তারা মানতে নারাজ। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই শুনেন, আপনারা একটু আওয়ামী লীগের দিকে তাকান। বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীরা বা সমর্থককারীরা আপনাদেরকে এখন পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছে যে ভাই আমাদের সাথে হাত মিলান, ক্ষমতায় আপনারাই যান, 5 বছর থাকেন, তারপরে না হয় সুষ্ঠু একটা নির্বাচনের আয়োজন করেন, তারপর জনগণ ডিসাইড করবে যে আওয়ামী লীগ আসবে না বিএনপি আসবে। কিন্তু বর্তমান মানে বিএনপি এখন পর্যন্ত নারাজ।
গতকালকে আসলে আজকেই তো মানে গতকালকে যাই হোক সারাটা রাত জাগনা ছিলাম এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। মানে আবিদ উনি তো আপনার দুপুর থেকেই বলে যাচ্ছিল যে এই নির্বাচন কারসাজি হচ্ছে, শুরু থেকে তারা এগুলো বলে যাচ্ছিল, কিন্তু কেউ কোনো কান দেয়নি। যুবদল কি করে মধ্যরাতে একটা মিছিল বের করে যে আমরা আপনাদেরকে ছেড়ে যাইনি, মানে যুবদল আপনার ছাত্র দলকে ছেড়ে যায়নি, তো সাথে থাইকেই বা কি করতে পারলেন, কি ছিঁড়তে পারছেন আপনারা? সারাটা রাত কেন জাগনা ছিলাম? কারণ এটা দেখার জন্য এই ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এত ইম্পর্টেন্ট একটা জায়গার ভিতরে আপনার বাংলাদেশ মুক্তিকামী একটা দল, স্বাধীনতা মুখী একটা দল, তারা রাজত্ব করবে, তাদের অধীনে থাকবে, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা লাইসেন্স মাত্র, যে আর যাই হোক স্বাধীনতার হুমকির মুখে পড়বে না। কিন্তু এখন রীতিমতো একদম মানে 100-এর ভিতরে প্রায় 80% পড়ে গেছে। আর বিএনপি বলতেছে যে তারা এখন পর্যন্ত ক্ষমতায় চলে আসবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদেরকে বর্তমান ফ্রি অ্যাডভাইস কেন দিচ্ছে যে আমাদের সাথে সম্মিলিত হন ছাত্রদল আর হচ্ছে ছাত্রলীগ সমন্বয় হয়ে ওদের হাড্ডি ভাঙবে, হাড্ডি। কোথায়? ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে। কিন্তু এখন পর্যন্ত আপনারা অস্বীকার করতেছেন। আপনার কি মনে হয়, কি মনে হয় আপনার যে এই যে ছাত্রদল হারলো, এই ভোটগুলা গেল কোথায়? সেখানে কি ছাত্রলীগের কোনো স্টুডেন্ট ছিল না, শিক্ষার্থীরা ছিল না? অবশ্যই ছিল। তারাও কাকে ভোট দিয়েছে? শিবিরকে ভোট দিয়েছে। কেন দিয়েছে জানেন? শুধুমাত্র আপনাদেরকে শিক্ষা করার জন্য। কারণ 5 আগস্টের পর থেকে জামাত যেই ঘটনাটি না ঘটাইছে সেগুলা আমাদের এই বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি সেটা ঘটাইছে। মানে কোন বাজারের চান্দা খাওয়া যায়, কোন স্টানের আপনার তারাকের চান্দা খাওয়া যায়, মানে কার কাছ থেকে চাঁদাবাজি করা যায়, কোন সাইটটা কিভাবে নেওয়া যায়, কোন টেন্ডার কিভাবে নেওয়া যায়, এই ধরনের পরিকল্পনা করছে, মামলা বাণিজ্য করছে। বোঝেন নাই? আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে করে তারা মানে শেখ হাসিনা সরকার জবে থেকে পতন হয়েছে, তারা একটা লিজ বের করছে। সেই লিজ অনুযায়ী আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে এনে তাদের কাছ থেকে টাকা খেয়েছে। তারা এইটা পারছে, কিন্তু জামাত কিন্তু এটা করে নাই। কারণ জামাত জানে আমি এখন পর্যন্ত প্রায় 15% ভোট পিছিয়ে আছি বিএনপির থেকে। এখন এই ভোটটা যদি আমাকে 20% করতে হয় তাহলে আওয়ামী লীগকে আমার চাই। আর তারা এর জন্যই আওয়ামী লীগের এগেনস্টে কোনো পদক্ষেপ নেয়নি। বুঝতে পারছেন রাজাকারদের অবস্থা? কারণ রাজাকারদের প্ল্যান হচ্ছে তারা ক্ষমতায় যাবে, তারপরে আওয়ামী লীগ আর বিএনপি এই দুই ভাইকে 2 হাড্ডা চাতাদা ধইরা তারপর গলা টিপে হত্যা করবে একদম চিরতরের জন্য বাংলার মাটি থেকে। এই ধরনের নাটকলাস ডিজাইনের বর্তমান জামাত শিবির আগাচ্ছে। আর ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত আওয়ামী লীগ আপনাদেরকে আহ্বান দিচ্ছে যে চলে আসেন, আমরা স্বাধীনতামুখী 2টা দল একত্র হয়ে এদের বাংলাদেশ থেকে উৎখাত করে ফেলি। এখন পর্যন্ত আওয়ামী লীগ একাই যথেষ্ট, আরে ভাই ছাত্রলীগই যথেষ্ট, কিন্তু তারপরও আপনাদেরকে সাথে নিয়ে তারা এটা পর্যন্ত বলতেছে ক্ষমতায় আপনারাই যাবেন, কিন্তু আমাদের নেন, সাথে নেন, আপনারা একা পারবেন না। বিএনপি ইম্পসিবল, আওয়ামী লীগ ব্যতীত ইম্পসিবল। আর তার বাবার ক্ষমতা নাই। বুঝতে পারছেন? তাই আপনারা যদি সামনে ক্ষমতায় যেতে চান অবশ্যই আমি বলতে চাই আওয়ামী লীগের এই প্রস্তাব আপনার অনেকদিন তেমন একটা আলোচনায় নেই নতুন রাজনৈতিক দল এনসিপি। যেটা আমরা জানছি শুনছি যে আগামীকালকে হয়তো এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে যেতে পারে। নির্বাচন কমিশন আগামীকালকে নতুন যে দলগুলো নিবন্ধন পাবে বলে তারা মনে করছে সেই দলগুলোর নাম ঘোষণা করবে, এমনটা আভাস আজকে পাওয়া গেছে। তার মানে ধরে নেওয়া যায় যে কালকেই এনসিপি বাংলাদেশের একটি নিবন্ধিত দলে রূপান্তরিত হচ্ছে। অনেকদিন থেকে এনসিপিকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই, হঠাৎ করেই তাদেরকে নিয়ে আলোচনা থমকে গেছে। আলোচনা থমকে যাওয়ার মাঝে আবার গতকালকে ডাকসু নির্বাচনে তাদের 2 প্রার্থীর শোচনীয় পরাজয় এবং ভরাডুবি, এটাতে আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এনসিপির জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার হিসেবে তারা নিজেদেরকে দাবি করে, কিন্তু ডাকসু নির্বাচনে কোনো ধরনের প্রভাব তারা তৈরি করতে পারেনি। তখন ভয়াবহ একটা ঘটনা ঘটেছে তাদের জন্য। 2 জন অবসরপ্রাপ্ত মেজর সংবাদ সম্মেলন করে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এবং কেন ঘোষণা দিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে এনসিপির কি
কি কি হয়েছে, কি তাদের দল ছাড়ার মূল কারণ, দলের অভ্যন্তরে কি হচ্ছে, দলের অভ্যন্তরে গণতন্ত্র আছে কি নেই, এই ব্যাপারগুলো আবার ফাঁসও করে দিয়েছেন। এনসিপির জন্য চরম সংকটের এবং চরম দুর্ভোগের একটা দিন বোধহয় আজকের এই দিনটা হতে চলেছে, যখন দুইজন মেজর, অবসরপ্রাপ্ত মেজর সংবাদ সম্মেলনে এরকম গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন। কি বলতে চাইলেন তারা, ভেতরের তথ্যটা আদতে কি, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে আওয়ামী লীগের সাথে জামাতের একটা আতাত যে হয়েছে, তাদের মধ্যে যে একটা মানে একটা কানেকশন, সেইটা নিয়েই কিন্তু এখানে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে উত্তেজনামূলক হয়েছে, এগুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতু করে আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।